এই যে একটা দিন একটা লোক আমাকে বলতেছে, হুজুর এই শীতের মধ্যে আর 4-5 দিন ধরে হুজুর গোসল দেই না, নামাজ কি হয়? আমি বললাম নামাজ হোক না হোক এটা হলো পরের কথা, আপনার কি বউ নাই? কম আছে হুজুর। কোন গোসল দেন না কাকা? হুজুর ঠান্ডার কারণে। আপনার বউ কি পানি বয়ল করে দেয় না? কয় না হুজুর। আমি বললাম যে এই যে আমাদের নভেম্বর শুরু হয়ে গেছে, একটু শীত দেখছি পানি বয়ল করে করে দৈনিক বউ আমাদের গোসল করা দেয়। উনি এই কথা শুনে লোকটার কাছে যা বলতেছে, বউর কাছে যা বলতেছে, মানুষের বউ আমারও বউ, মানুষের বউ আমারও বউ। বউ কয় তুমি বউ বউ করে, কাকা তুই বউ না, তুই তো আজ 30 বছর ধরে তোর সাথে ঘর সংসার করতেছি, একটা দিনে তো গরম পানি করে গোসল করা দিলি না। তো বউ বলতেছে তোমার এতই শখ করে? স্বামী বলে তো শখ তো করেই। ওই মেয়েটা করছে কি 15 মিনিট ভরা বাঁশের খড়ি দিয়ে পানি গরম করছে, সেই পানি টকবক টকবক করতেছে। ওই যে পাতখড়ির বেড়া আছে, সোলার বেড়া আছে, স্বামী গোসলের আগে পেশাব করিবার লেগে বইছে, পানিটা এদিকে টকবক টকবক করতেছে। বউ ভাবতেছে উনি গোসল করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই টকবক পানি এক বদনা তুলে গাড়ের উপরে ডাইলে দিছে। যেই ডাইলে দিছে ও মা কয় বেড়া ভেঙে দেব। না না, নেকি আছে, মানুষ মেরে নেকি কামে করা লাগবে নাকি? তাহলে আপনি দেখা লাগে যে এই লোকটার কাজ ছবি কি ছবি না। উনি দৌড়ে শুনে আর এক বদনা পানি তুলে বলতেছে দৌড়ো খেয়েছো তোমার গোসল করে দিই। এদিকে পিঠের চামড়া নাকি। মা স্বামী গোসল করা দিও। আমার নবীকে একটা টুলের উপর বসে বাদান আপনার গোসল করা দিচ্ছে। এদিকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পা বাদান আপনার টুলের নিচে পড়ে গেছে। ও বাদান আল্লাহর নবী লক্ষ্য করে দেখে বাদান পানিটা লাল হয়ে যাচ্ছে। আল্লাহর নবী বলে আয়েশা আমারই তুমি গোসল করাচ্ছ, ফ্রেশ পানি ঢালতেছো। আয়েশা রে পানি জমিনে পড়ার সাথে সাথে লাল হয়ে যাচ্ছে, কারণ কি? মাইশা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনি যেই টুলের উপর বসছেন গো নবীজি, ওই টুলের নিচে আমার পা পড়ে গেছে, আমার পা ফেটে গেছে, রক্ত প্রবাহিত হচ্ছে। আল্লাহ নবী তাড়াহুড়ো করে না বললেন, কত জায়গায় এরকম করে ধরলেন আর থুতু মোবারক লাগাই দিয়ে বললেন ইন্নে আতাইনা সাবহা, লাগা দেওয়ার সাথে সাথে রক্ত বন্ধ, ব্যথা বিষ ব্যথা বন্ধ হয়ে গেলেন। আল্লাহ নবী বলে রে আয়েশা তুমি তোমার পা যখন নিচে পড়ে গেছে তুমি কেন আমাকে সরতে বলতে না? মাইশা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আমার পা পড়ছে তাতে আমার কোনো দুঃখ নাই, কলজেও যদি ছিঁড়ে যাইতো আমার বিশ্ব নবীকে সরতে বলতাম না। সিল্লাকান আল্লাহু আকবার, নারে তাকবীর। এইগুলো হলো বউ। আহা, নবীর স্ত্রী তারা তো এমনি জান্নাতি, সুবহানাল্লাহ তো জোরে কর। তাহলে নবীর স্ত্রী যারা জান্নাতি মহিলা তারা যদি স্বামীকে এরকম করে গোসল করে দিতে পারে, আপনি কি হয়েছেন? আপনি কি হয়েছেন মা? আজ কথা শুনে গেলেন, আজ আগামী কালকে গোসল করাবেন। বেড়া সাল নিয়ত করে বসে রেখে যায়নি, আর শীতের দিনে গোসল করাবেন থাকেন। আমার নবী বললেন আয়েশা तमाम পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিও আয়েশা, तमाम পৃথিবীর নারীদেরকে জানিয়ে দিও কোন নারী যদি কোনো স্ত্রী যদি তার স্বামীকে যদি গোসল করা দেয়, স্বামীর শরীরে এক ফোঁটা যখন আপনার ওই পানি পড়বে, এক ফোঁটা পানির কারণে আল্লাহ একটা নেকি দিয়ে দিবে। বিবি যদি স্বামীর শরীরে গোসলের সময় যদি এক ফোঁটা পানি দেয়, এই পানিটা স্বামীর সর্ব শরীর থেকে বাইরে যখন জমিনে পড়বে, পড়ার সাথে সাথে এক ফোঁটা পানিতে আল্লাহ 10টা করে নেকি দিয়ে দিবে। সিল্লাখান আল্লাহু আকবার। মা বোনদের বলবো মা খালি নামাজ
পড়ে জান্নাতে যাওয়া সম্ভব হবে না, রোজা রাখা শুধু জান্নাতে যাওয়া সম্ভব হবে না। আল্লাহর নবী, আল্লাহ বলেছে স্বামীর খেদমত করা লাগবে, রসুল বলছেন স্বামীর খেদমত করা লাগবে। আজকে আমাদের দেশের নারীরা স্বামীর খেদমত করে না, সংসার চালা পুরুষ জাতি, নারী লাগায় প্যাচ, প্রত্যেক বাড়ি হয় গো খেলা, লেপারি সেরা ম্যাচ। কথা কি বুঝতেছেন? স্বামী স্ত্রী যখন জর্গা হয়, চেয়ারম্যান বাই যাওয়া ঠেকাবে পারে না। সংসার চালায় পুরুষ জাতি, নারী লাগায় প্যাচ, প্রত্যেক বাড়ি হয় গো খেলা, লিপারি সেরা ম্যাচ। ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালার নাইকে শেষ, নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশ। প্রেম প্রীতি ভালোবাসা ঢুকছে ঘরে ঘরে, প্রেমের জন্য অনেক না, প্রেমের জন্য অনেক যুবক বিষ খাইয়া মরে। প্রেম প্রীতি ভালোবাসা নারী করছে শুরু, হিসাব করে দেখলাম নারী প্রেমের নাতের গুরু। এই নারীর প্রেমে পড়িয়া আজকে অনেক মহিলার ঘর নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ নবী বললেন ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে, ইয়াকসুরুল জাহিল, জাহিলিত বর্ষিত হবে। আজকে সেই অবস্থা হয়ে গেছে। আজকে এই মোবাইলের কারণে এক একটা পুরুষ, এক একটা যুবক প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। কথা কি আমি খারাপ বলতেছি নাকি? আমার ভাইরা আমার একটু ভালো করে লক্ষ্য করে শুনুন, আপনার লাইসেন্স ছাড়া গাড়ি আর চরিত্রহীন নারী এক। লাইসেন্স ছাড়া গাড়ি আর চরিত্রহীন নারী, এরপরে বাজান টিকটক করা নারী আর নদীর কিনারে বাড়ি। আর হলো আপনার স্বামীর সাথে জর্গা করা নারী আর খ্রিস্টানদের মুখের দাড়ি, এর মধ্যে বাদান কোনো বেশ কম না। আমার ভাইরা আমার, যদি বলতে পারেন হুজুর আপনি এই কথাটা ভালো করে ব্যাখ্যা দেন, আমি ব্যাখ্যা দেই। চরিত্রহীন নারী আপনার লাইসেন্সেরা গাড়ি যদি রাস্তা দিয়ে চলে বাদান পুলিশ ধরে, যেরকম ঠিক কিনে ঠিক আপনার ওই চরিত্রহীন নারী এখন আছে আপনার 2 ঘন্টা পরে হবে আর একজনের। নদীর কিনারে বাড়ি জর্গা করা নারী, কথা বুঝতেছেন না? আপনার টিকটক করা নারী আর নদীর কিনারে বাড়ি, যাদের নদীর কিনারে বাড়ি আছে এই বছর বাড়ি নদীতে আছে, পরের বছর নদীতে বাদন ভাঙিয়া যায়। টিকটক করা নারী আজকে থাকে একজনের সাথে, কালকে আর একজনের সাথে চলে যায়। চিল্লাকন ঠিক কিনে? আর পুরুষের সাথে জর্গা করা বউ, হিন্দুদের দাড়ি খ্রিস্টানের দাড়ি একবার আছে, এই বেলা আছে ওই বেলা নাই, কাইটে ভালো গুণও নাই। কথা কন চরিত্রহীন জর্গা করা নারী এক। কথা কন। আজকে মা বোনেরা মাহফিলে নাই দেখে ওয়াজ করে জুত পেলে। খুলে নাকি কন? আসলে আমার গরম ধরে গেছে। দেখেন আপনার শীত ধরতেছে, আমার গরম ধরতেছে। মার হবারটা জোরে কর। আমি তো আলোচনা শুরু করিনি ভাই, এইরকম যদি ঘন্টাখানি আলোচনা করি শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না, যারা হাত তুলছেন মোহাব্বতে তুলছেন, হুজুর তুলছে তাই, আর যারা তোলেন নাই বুঝে তোলেন নাই, অতএব 2 দলই ঠিক আছে। জোরকান মার হবা। আমার ভাইরা মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতের ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বদন শুনতে হবে। আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসতে রোজা রাখো। এ কথা কার? আল্লাহ
নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন, জাকাতের কথা বাদান 30 জায়গা। আর কোন জ্ঞানে আপনি নামাজ ছাড়িয়ে দিয়ে মাথায় রাখছেন বাদান বড় বড় চুল? ওই লোকটা করতেছে বাদান ভুল, নামাজ নাই রোজা নাই। বান্দারি বাদান গজল গায় আর কয়, বাবা বান্দারি আলিফ লাম মিম 3 হরফে 30 পারা কোরআন, তার ভিতরে বান্দারি কয় বাড়ি গাড়ি পাবি। ও যে বান্দারি করিলে দোয়া সিথায় যাবা চাকরি পাবা, কাগজ কলম সেরাই বাবা করে মাস্টারি। আমার দয়াল বান্দারি কাগজ কলম সেরাই বাবা করে মাস্টারি, কাগজ কলম সেরাই বাবা করে মাস্টারি। বাবা দয়াল বান্দারি বাচু আনসারি কয় অল্প দিনে তোর কপালে ঘুরি রে কপালে। ওলিয়ালে বাংলাদেশ, শাহ মুকদ্দমের বাংলাদেশ, সৈয়দুল্লাহর বাংলাদেশ, খান জাহানের বাংলাদেশ। আল্লাহর ওলিরা জমিনের বুকে আছে, বুকের তাজা রক্ত বুলেঙ্কিত করে দিয়ে এরপরে ইসলামের বাধা উড্ডিং করেছে। চিল্লা বলো ঠিক কিনা? না এখানে তাকবীর দেওয়া লাগবে না, বাইক বউ যখন মার্কেটে দেবে তখন তাকবীর দিস। ওদের আমি চিনি না। আল কোরআনের আলো, দ্বীন ইসলামের আলো, আমার নবী তোমার নবী। আসসালামু আলাইকুম। নারে তাকবীর। ভাইজানকে থাকবেন না চলে যাবেন? আচ্ছা আমি খালি ইস্তেরি করি ভাই, বুঝলেনই তো। আচ্ছা শোনেন, 1 নম্বর আমি ওয়াজ শুরু করিনি, আমি আলোচনা শুরু করব। হয়তো আজকে 2 ঘন্টা হইতে পারে, 3 ঘন্টা হইতে পারে। উল্লাবার আসছি, আমি সকালে ফজর নামাজ পড়েও যাইতে পারি। তবে একটা ওয়াদা দিতে হবে, আমার মাহফিলে ওঠা বসা করা যাবে না। যদি প্রসাবের চাপ দেয়, আমি জানি 1 আঙ্গুল তুলবেন, বসবো যে প্রসাবের চাপ দিছে। 2 আঙ্গুল তুললে আমি বসবো যে টয়লেটে চাপ দিছে। 3 আঙ্গুল তুললে আমি বসবো যে বিড়ির নেশা ধরছে। এই জ্ঞানটা আছে। আর 4 আঙ্গুল তুলে বসবো যে প্রেমিক মিস কল দিছে, দেখা করতেই হবে। এই জ্ঞানটা কিন্তু আমার আছে। তাছাড়া যদি আমাকে এইরকম করে সিঙ্গেল না দিয়ে যদি একাই চলে যান, প্রয়োজন হলে লুঙ্গি টেনে ধরবো, আন্দারুল বরবাদ পাঠাবো কিন্তু। আর 2 নম্বর, আমার চেহারার দিকে চাওয়া থাকতে হবে। আলেম যতই কালো হোক, আলেমের চেহারার দিকে চাওয়া থাকলে সগিরে গুনাহ মাফ করে দেখে। আমার চেহারার দিকে চাওয়া থাকলে, চেহারা কি একেবারেই খারাপ নাকি? মারহাবা একটু জোরে কোন। আমার ভাইয়ের আমার আল্লাহর হাবিবের উম্মতের ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ কোরআন কারীমের মধ্যে নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন। ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত, যাকাত আদায় করো, আর কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। আমার ভাইরা আমার, তাহলে নামাজ যদি পড়া যায়, এই লোকটা আপনার নামাজ পড়লে লোকটা অন্যায় অশ্লীল কাজ থেকে বাদান ফিরে আসে। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ পড়লে অন্যায় অশ্লীল কাজ থেকে এই মানুষটাকে ফিরে আনে আমার আল্লাহ। চিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম কিসানাহা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম হোতা কামহা। জোরকান আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, যেই ব্যক্তি নামাজ পড়বে
নামাজ পড়লে এই লোকটা কোনোদিন মিথ্যে কথা বলতে পারে না। নামাজ যেই লোকটা বাদান, যেই লোকটার ভিতরে বাদান নামাজ আছে, অন্যায় করলে ওই লোকটা সহজে অন্যায় বাদান করতে পারে না। নামাজ পড়বার পরেও যদি মিথ্যে কথা বন্ধ না দেয়, নামাজ পড়বার পরেও যদি সুদ খাওয়া বন্ধ না দেয়, আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেছে তোমরা লা তাকুলু, সুদ তো খাওয়া দূরের কথা, সুদ খাওয়ার দ্বারের কাছেও যায় না। এ কথা কার? আল্লাহ বললেন কুলু মিন তাইয়্যিবাতুল মা রাযাকনাকুম, আগে হালাল খাও, এরপরে ইবাদত করো। হালাল খাইয়া যদি ইবাদত করে, ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। আর হালাল না খাইয়া যদি আল্লাহর ইবাদত যদি করো, এই ইবাদত কোনোদিন কবুল হবে না। তাহলে আল্লাহ বললেন কুলু মিন তাইয়্যিবাতুল মা রাযাকনাকুম, আগে হালাল খাও এরপরে ইবাদত করে। এখন যদি সুদের টাকা দিয়ে যদি আপনার গরুর গোশত যদি কিনে আনেন, সুদের টাকা দিয়ে যদি গরুর গোশত কিনে আনেন, এই সুদের টাকা দিয়ে গরুর গোশত আনিয়ে বিবি যদি বুনো করে দেয়, এটা যদি খাওয়া যায় কি রকম টেস্ট লাগবে? কথা কয় না। না, বুনো গরু, বুনো গোশত কালা বুনো দিয়ে যদি খাওয়া যায়, বা কালা বুনো টেস্ট লাগে না? আচ্ছা, সুদের টাকা দিয়ে আনলো, সুদ খাওয়া হারাম, গু খাও, তাহলে সুদের টাকা দিয়ে গরুর গোশত কিনে এনে বিবি বুনো করে দিল, খাইলে ভালো কথা। এক ফ্রিজ গু তুলে ফ্রিজের মধ্যে থুয়ে আপনার সালাদ মনে করে খায়। না না, আল্লাহ বললো এম থুতু দিতেছেন কে? তা আল্লাহ বলতেছে কুলু মিন তাইয়্যিবাতুল মা রাযাকনাকুম, আগে হালাল খাও এরপর ইবাদত করো। তাহলে সুদের টাকা দিয়ে আপনার সুদের টাকা দিয়ে গরুর গোশত কিনে খাওয়া যতটুকু হারাম, পায়খানা গু খাওয়া ওই রকম হারাম। তাহলে এইটা যদি জায়েজ মনে করে খাও, তাহলে এক ফ্রিজ গু তুলে ওর সাথে সালাদ মনে করে খাও। কথা কি ভাই, আমি কোরআন হাদিসের বাইরে বলছি নাকি? আমি কোরআন হাদিসের একটা বাইরে বলবো না, কোরআন হাদিস দিয়ে বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলবো ইনশাআল্লাহ।